ভারত হলো চকচকে মার্সিডিজ আর পাকিস্তান হলো পাথর ভর্তি ডাম্প ট্রাক। ধাক্কা লাগলে কার ক্ষতি বেশি হবে? গেল 2 দিন আগে ফ্লোরিডার এক নৈশভোজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ভারতের দিকে এমন প্রশ্ন ছুড়ে দেন। তিনি এখানেই থামেননি। পানি সংকট প্রসঙ্গ টেনে তিনি ভারতকে 10টি ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়েছেন। এই হুমকির পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার কথার সঙ্গে সুর মিলিয়েছেন। সম্প্রতি ইসলামাবাদে একটি অনুষ্ঠানে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা পাকিস্তানের পানি বন্ধের হুমকি দেয় তবে পাকিস্তান এমন শিক্ষা দেবে যে ভারতকে কান ধরে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, ভারত যেন মনে রাখে তারা পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। এ বিতর্কের শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে। বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করারও ঘোষণা দেয় নয়াদিল্লি। পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দেয়। পাকিস্তান যুক্তি দেয় যে এ চুক্তি একতরফাভাবে স্থগিত করা যায় না এবং এটি ১৯৬৯ সালে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। বিষয়টি আন্তর্জাতিক আদালতে গেলে তা হেগের স্থায়ী সালিসি আদালতও রায় দেয় যে ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে। এই বিতর্কে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও যোগ দিয়ে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘটনাকে সিন্ধু সভ্যতার ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধ চাপিয়ে দেয়া হলে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধে প্রস্তুত।